এই যে ডুগলু বিকালে আসছে, ও ঠাম্মির সাথে আসছে, ঠাম্মি নিয়ে আসছে ঘুরতে ঘুরতে। ঠাম্মি হয়তো রাস্তায় ঘুরছিল দুজনে মিলে, তো আমার এখানে নিয়ে আসছে। তো ঠাম্মি যাবে, ওকে বললো যাওয়ার জন্য, ও যাবে না। অন্য টাইমে কেউ গেলে তারা মানে কাঁদাকাদি করে, কাঁদে আর গামলার থেকে যা যা খেলনা আছে সব আস্তে আস্তে বের করছে। তাই যে নিচে নিয়ে দাদার খেলনার গামলা নিয়ে বেরিয়ে গুলটুসের বাইনোকুলারটা টেনে আনলো ভেতর থেকে, টানছে রশিটা না, রশি বলতে সব ওখান থেকে বের আছে বাইনোকুলারে, ওটা ওখানে আটকে গেছে। বাইনোকুলারটা বের করলো, বাইনোকুলারটা আসছে না, এখন এদিক ওদিক আসছে না দেখি কিছুক্ষণ আবার তাকালো, বসলো, আবার ওখানে চলে গেল। এখন ওইদিকে একটা খেলনা আছে, ওটা নিতে গেছে। আবার এখানে আসছে বাইনোকুলারটার সুতা টানতে। তো খেলুক পরে দিয়ে আসবো, পরে ওকে দিয়ে আসবো। একটু রেডি হয়ে নিচ্ছি, তো আয়নাটা একটু ছোটো তো ওই জন্য বোঝা যাচ্ছে না অতটা, ফ্যানটা একটু কমিয়ে নি। তাই যে একটু রেডি হয়ে নিলাম। তো নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এখন 10টা 10 বাজে, আর আজকে হচ্ছে বুধবার 30 তারিখ, অক্ষয় তৃতীয়া। তো অক্ষয় তৃতীয়া সবাইকে শুভেচ্ছা। আমি সকাল থেকে ব্লগ করিনি, তো এখন এই যে রেডি হয়ে নিয়েছি, যাবো একটু গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে। আমি গুলটুস আর মা যাব। তো যাই, ওখানে গিয়ে ওখানে দেখা হবে। আর গুলটুস মা কীরকম রেডি হয়েছে আমি ওইটা অবশ্যই দেখাবো। খুব একটা বড় ব্লগ করবো না, আমি ছোটো ওই ব্লগটা করবো। তো ঠিক আছে, কেমন লাগছে একটু বলবেন। চুড়িদারই পরলাম, ঠিক আছে। ওখানে গিয়ে দেখা হচ্ছে, কারণ আমি তো ওখানে গিয়ে না, আমি ওই বাড়িতে গিয়ে দেখাতে পারবো। ওই বাড়িতে গিয়ে দেখাবো, মাকেও দেখাবো। আর ভাইরা যাবে হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়িতে। তো ঠিক আছে, বেরাই, স্কুটি নিয়ে যাবো। আর মাকে হচ্ছে ভাই একটু আগায় দিবে, আর গুলটুসকে তো আমি নিয়েই যাবো। তো ঠিক আছে, বেরাই। তো এই যে এখানে আমরা রেডি হয়ে চলে আসছি। এই যে গুলটুস হাফ প্যান্ট আর গেঞ্জিটা পরছে, গেঞ্জি তো না, শার্ট পরছে। এটা ভাই দিচ্ছিল ওকে পয়লা বৈশাখে, আগে পরা হয়নি। তো ওই যে এখানে চলে আসছি, এটা হচ্ছে ঠাকুর ঘরটা, যেই বাড়িতে গৃহপ্রবেশে আসছি এটা হচ্ছে ঠাকুর ঘর, ওপেন ঠাকুর ঘর। এখানে 2টো ফ্লোর আছে, 2টো ফ্লোরের মধ্যে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে সিঁড়ি দিয়ে উঠেই সোজা হচ্ছে ঠাকুর ঘরটা। এটা হচ্ছে ছাদটা। আমরা এখন খাওয়া দাওয়া করে নামলাম, কারণ কি অনেকটা লেট হয়ে গেছিলো, তো ওই জন্য আর বেশি ভিডিও করিনি। আর অন্যের বাড়িতে কীভাবে করব, আমার ভালোও লাগে না ওরকম। যদি থাকে তাহলে আলাদা কথা, মানে ওদের বাড়ি যদি কেউ থাকে দেখানোর মতো, তাহলে করতে পারি। তো যাই হোক, উপর থেকে নামলাম, উপর থেকে যেরকম দেখা যাচ্ছে একদম মেন এন্ট্রান্সটা দেখা যাচ্ছে। আর এই ছাদের সিঁড়িটা থেকে নেমেই এই যে ঠাকুর ঘরটা। আর এখানে বেডরুম আছে, কিচেন আছে, বাথরুমও আছে। বেডরুম বোধহয় 3টে 4টে এরকম হবে। তো বাবা আর মা ওপরে একটু কথা বলছিল একজনের সাথে, তো আমি আর গুলটুস নিচে চলে এসে এখানে বসে আছি। আর এটা একটা বেডরুম। তো এই বেডরুমটাতে কেউ ছিল না বলে আমি আসলাম। এটা হচ্ছে বেলকনিটা। আর বেলকনি থেকে বেরিয়ে যে রাস্তাটা আছে, রাস্তা দিয়ে ডান দিকে আর একটুখানি গেলে পরেই আমার মাসির বাড়ি। জাস্ট স্কুটিতে হয়তো 1 মিনিটও লাগবে কিনা ডাউট আছে, একদম কাছেই। তো 2টো ফ্লোর আপনাদের বললাম আগেই। আর ফ্লোর 2টো, মানে বাড়িটা পুরোটাই নিজেদেরই। নিচে গ্যারেজ আছে, স্টাফ কোয়ার্টারও আছে। তো ঠিক আছে, বেরাই। এই যে নিচটাতে যাচ্ছি এখনটা, হলরুমটা দেখুন, হলরুমটাও সুন্দর। তো ঠিক আছে, তবে ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে অন্য একটি ব্লগে। তাহলে আসি, সবাই ভালো থাকবেন।